জামায়াত ইসলাম মসজিদে নামাজ পড়াতে পারবে না, আজান দিতে পারবে না। কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। জামায়াত ইসলামের জন্য মসজিদ বন্ধ, কারণ তারা মিথ্যাবাদী, তারা ভণ্ড, তারা প্রতারক। জামাতের বিরুদ্ধে কথা বলা এই লোকটি আসলে কে? হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে। তার তো দলের প্রতি দরদ নাই, যারা প্রকৃতই বিএনপি না। বিএনপির কর্মীরাই বলছে তিনি আওয়ামী লীগ থেকে উঠে এসে বিএনপির মধ্যে সংযুক্ত হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। হাবিবুর রহমান হাবিব সে স্পষ্টত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে। জামায়াত বা ইসলামী দল রাজনীতি করতে পারবে না, কারণ হাদিসের মধ্যে নাকি এটা নাই। কেন এই মহিলাটি এই ধরনের কথাগুলো বলছে? এই কথাটা আসলে উল্টো হবে, কখনো নারীরা বাইরে গিয়ে ভাত খেতে পারবে না, তার ঘরেই থাকতে হবে, ঘরে স্বামীরটাই খেতে হবে। সঠিক বলেছেন। 17 বছর অপেক্ষা করলো, জামায়াত নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না। 17 বছর অপেক্ষা করলো, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত যাবে না, ওরা ইসলামিক দলই না। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন দেওয়া না হয়, তাহলে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের চাইতে কঠিনভাবে দেশ থেকে বিতাড়িত করা হবে। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয়, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। আওয়ামী লীগের চেয়ে কঠিনভাবে বিদায় নিতে হবে। যারা এতক্ষণ ইসলামী দলগুলোর বিরুদ্ধে কথাগুলো বলছিল, তারাই আবার একটি সমাবেশের মধ্যে আজান দেওয়াকালীন অবস্থায় ভাষণ দিচ্ছিল। হুজুর যেখানে মাইক দিয়ে বারবার বলছে এখন আজানের সময় হয়েছে, আপনারা একটু থামেন, তারপরও তারা কিন্তু থামে নাই। কন্টিনিউসলি তারা ভাষণ দিয়ে যাচ্ছে। এরাই আবার ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে। সত্য কথা বলা তো এখানে বাংলাদেশে চলে না, সত্য কথা বলতে পারুম না। সত্য কথা বলতে ভয় পান কারণ আপনার জীবন যেতে পারে, তবে আপনি কতটুকু নিশ্চিত যে আজীবন অমর হয়ে থাকবেন? মৃত্যু আপনার হবে এটা যদি নিশ্চিত হন, তাহলে সত্য কথা বলতে থাকুন। ওরা গত 8 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই। এই সকল রাজনৈতিক দলের কার্যকলাপ দেখে বাংলাদেশের জনগণ এখন আর নির্বাচন চায় না, নির্বাচন আর চাই না, তারা ডক্টর ইউনূসকেই চায়। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই, ইউনূস সরকারের দরকার আছে। যখন সকল রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছিল, তখন শেখ হাসিনা জানেই না কেন তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? আবার অনেকেরই দাবি শেখ হাসিনা পালায় নাই, এখন পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদেই রয়েছে। শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা নিজে তাদের যে কোনো কারণে, দেশের সমস্যার কারণে প্লেনে চলে গেছে, আমরা দেখছি টিভিতে। মানে জামায়াতের রাজাকাররাই রাজাকার, আর আপনাদের দলের সব মুক্তিযোদ্ধা। এই দেশে আবারও জুলাই নেমে আসবে। যারা বাংলাদেশকে নতুন করে 2024 সালে স্বাধীন করেছে, যাদেরকে বলা হয় জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধা একজন পুলিশকে গিয়ে যখন তার সনদপত্রটা দেখাচ্ছিল, তখনই আমি বললাম যে স্যার, এই যে আমি একজন জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধাদের পানি কাটবা। এখন পর্যন্ত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চলমান, তাতে এই অবস্থা। আর যদি নির্বাচিত কোনো সরকার আসে, জুলাই যোদ্ধা নামে কোনো শব্দ থাকবে না। যদি 30টা আসন হয় সারা বাংলাদেশে এনসিপির নেতারা, তাহলে মিয়া শাহবাগ গলাপ ধরে দিয়া। এনসিপির প্রতি এখন মানুষ কতটা ক্ষিপ্ত। আসলে লাউ সালামটা আবার কি? এই খালাম্মাকে কেউ থামান, আদারওয়াইজ কিন্তু যে কোনো সময় হাতটা বন্ধ হয়ে যেতে পারে, তারপর মাটিতে এর মতো করে লুটিয়ে যেতে পারে। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। বিএনপির শীর্ষ নেতা যে কথাটা বলছে, এটা অনেকেরই ভালো লেগেছে, তবে সেই জিনিসকে কেন্দ্র করে কখনো কেউ রাজনীতি করতে পারবেন না। কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। শামীম ওসমান, তুই কোথায়? হায় একটু খেলি। আসো খেলবো, লড়াই তোরে দেখাবো, খেলা হবে। আমাদের 11 জন আছে, সব নিয়ে আমরা খেলবো। এবার এক দফা এই কাউয়া কাঁদে। আমার জীবনের শেষ ইচ্ছা শামীম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলবো। আসো খেলবো, শেষ ইচ্ছাটা আমার পূরণ করো। এই আপুর শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে? আপনি কারে ডরা? আপনি ভোট নেন। এতক্ষণ যে খেলাটা দেখেছেন, এইটাই হচ্ছে রাজনীতির আসল খেলা হওয়ার কথা ছিল। যখন দেশ থেকে আপনারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন, তাহলে সবাই মিলে একত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারতেন। তবে এখন আওয়ামী লীগকে নিয়ে কেউ কথা না বললেও আপনারা এখন জামাতকে নিয়ে সবাই লেগে পড়েছেন। মনে হচ্ছে এই বাংলাদেশের একমাত্র রাজাকারী হচ্ছে জামাত, আর বাকি সবাই মুক্তিযোদ্ধা। হাসিনার মতো যদি নাকি রাজাকার শব্দ যদি উচ্চারণ করতে হয়, ছাত্রদলকে বলবো হাসিনার সাথে দিল্লিতে চলে যাও, বাংলাদেশে থাকার তোমার অধিকার নাই। যারা এই সমস্ত স্লোগান দিবে, বিএনপি হোক, ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, যারাই বলবে বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার না, তাদের স্থান দিল্লি। তবে রাজাকারের সংখ্যা গণনা করতে গেলে দেখা যায় জামায়াত ব্যতীত অন্যান্য দলের মধ্যে রাজাকারের সংখ্যা বেশি। এত রাজাকার নিয়ে দলের মধ্যে ঘুরে বেড়ান, আর সবার সামনে এসে জামায়াতকে রাজাকার বানান। এই হচ্ছে রাজনীতির ধর্ম। আপনি আন্দোলনের পরে মনে করেন আপনি বড় সমন্বয়ক হয়েছেন, 3 মাসের ব্যবধানে আপনি দেখিয়ে দিয়েছেন আপনি যত বড় সমন্বয়ক।
অন্যদিকে বিএনপির কিছু নেতাকর্মীরা শিবির বা জামায়াতকে চাঁদাবাজ বলছে। ছাত্র শিবির চাঁদাবাজি করে, বিএনপি কোনো চাঁদাবাজি করে না। চাঁদাবাজ তো জামাত শিবির। এবার যদি হাসিনা আসতে পারে তাহলে কি হবে? এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। এটা কি আপনারা চান? বাংলাদেশের জনগণ ওইটা চায় না, তবে বাংলাদেশের জনগণ এইটা চায়। ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে দিতে হবে। জুলাইয়ের ক্রেডিট নেওয়ার জন্য সকল দলেদের যখন উপস্থিতি, তখনই 400-র উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে। সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপি তার চেয়ে বেশি আর কারো নয়। বাট জুলাই কারো বাপের না, সর্বদলীয় আমজনতার জুলাই, কোন দলীয় সম্পত্তি না। রাজনৈতিক মহলই নয়, বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত সেদিন রাস্তায় ছিল। শেখ হাসিনা মরে গেলেও আসতে পারবে না। যারা রাজনীতির জন্য রাস্তায় নেমেছিল সেখানে তাদের স্বার্থ রয়েছিল, আর সাধারণ জনগণরা স্বাধীন হওয়ার জন্য রাস্তায় নেমেছিল। আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছে, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। গোপালগঞ্জের বাকি, তারেক রহমানের ঘাঁটি। তবে অন্যদিকে সাধারণ জনগণ চাচ্ছে গোপালগঞ্জের নাম নিশানাই মুছে দিতে। গোপালগঞ্জের নাম বাংলাদেশের মানচিত্র থেকে সরাই দিব। মারা তো ভাইকা গেছে, তখন এবার কি হইব? যখনই শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে পুনরায় ফিরিয়ে আনতে চাচ্ছে, তখন অসংখ্য নেতাকর্মীরা মোদির সাথে শেখ হাসিনার বিয়া দিতে চায়। মোদির বউ নাই, হাসিনারও জামাই নাই, চলো আমরা বিয়া খাইতে যাই, চলো আমরা বিয়া খাইতে যাই। আমার একটি জিনিস সাধারণ জ্ঞানের মধ্যে ঢুকতেছে না, আপনারা যত বেশি জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলছেন সাধারণ জনগণ ততই তাদের পক্ষে যাচ্ছে। কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেব কেন? আমি জামাত ইসলামকে ভোট দেব। কি এমন আছে জামাত শিবিরের মধ্যে যে সাধারণ জনগণ তাদেরকে ভোট দিতে চায়? আমি বাংলাদেশে আমরা জামাত শিবির সম্পর্কে রাজাকার জানতাম, ওরা রক কাটা জানতাম। বর্তমান ওদের যে অ্যাক্টিভিটিস গুলো দেখতেছি, কথা কাজের সাথে 100% মিল আছে। জামায়াত শিবিরের জন্য মানুষের অনেক ভালোবাসা, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের সংগ্রাম এখন পর্যন্ত অটুট। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। দেশের মধ্যে যখন সবাই ক্ষোভ ভোগ এবং ভয়ঙ্কর রাজনীতিতে ব্যস্ত, তখন একজন ভিখারির কাছ থেকেও ছিনতাই হয়। সবাই মিলে দেশ থেকে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন, তবে চাঁদাবাজির সংখ্যা বাংলাদেশে এখন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই চাঁদাবাজগুলো আসলে কারা? সমস্ত বিএনপির যুব দলের প্রলোভন করতেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনারা যা খুশি তাই বলতে পারবেন, অনেকে তাকে সুদখোর বলেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে। যারা এই ধরনের কথাগুলো বলছিলেন তাদের জন্য যদি আওয়ামী লীগ সরকার পুনরায় দেশের মধ্যে আসে, আওয়ামী লীগ যদি এই দেশে একবার আয় ভাই, তোমাকে আমরা একজনেরও থাকবে না। 1971 সালে শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকাই ছিল না, বাংলাদেশ স্বাধীন হোক এটা নাকি মুজিবুর রহমান চাই নাই। শেখ মুজিবের ফটো টাকা থেকে উঠে ফেলা, কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই। আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই, বাংলাদেশ স্বাধীন চান নাই। স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না। যখন আওয়ামী লীগের কর্মীরা আপনাদের মুখ থেকে এই সকল কথাগুলো শুনছিল, তখন তারা ফোন দিয়ে মায়ের কাছে শপথ করেছি, যতদিন না পর্যন্ত দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে না পারি ততদিন পর্যন্ত ঘরে ফিরবো না। এই রাজাকারের বাচ্চাদেরকে উৎখাত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিব। আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা এখন পর্যন্ত সোচ্চার, তারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে চায়, নতুন করে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মধ্যে গঠন করতে চায়। তবে আপনারা তো এখন আওয়ামী লীগ নিয়ে চিন্তা করছেন না, আপনারা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করছেন। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল, সেটা ইলেকশন করতে চায়। কি বুইরে বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আসলে বাংলাদেশের রাজনীতিটা এখন এরকমই হয়ে গিয়েছে। আগে কথা বলতে দিত না, সেটার নাম ছিল স্বৈর শাসন। এখন কথা কেউ শুনে না, এই শাসনের নাম কি? আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ, তবে এই দেশটাকে সবাই রাজ্য শাসন করতে চায়, আর যার কারণে এরকম সরকারের উত্থান পতন ঘটে জনগণের হাতে। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশের জনগণ যেহেতু একবার রাস্তায় নামতে শিখেছে এবং স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পেরেছে, সেহেতু বাংলাদেশের জনগণ যেই কোনো সময় রাস্তায় নামতে পারে। এই দেশে আবারও জুলাই নেমে আসবে, বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে। 5 আগস্টের মতো বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে, তারা তাদের ভাইদের খুনিদের বিচার চাইবে। আবারও হয়তোবা কোন জুলাই আপনারা দেখতে পারেন, যদি এই দেশের মধ্যে কেউ স্বৈরাচার হতে চায়। এখন আপনাদের কাছে যারা রাজাকার তারা কেউই কিন্তু বেঁচে নাই, তাদের প্রত্যেকের সাজাই শেখ হাসিনা দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে আসলে কে রাজাকার ছিল আর কে ছিল না সেটার প্রমাণ হয়তোবা পরবর্তীতে আরো মিলবে। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা, সকল দলমত নির্বিশেষে জামায়াতকে আপনারা কেন রাজাকার হিসাবে আখ্যায়িত করতে চান? তারা ইসলামিক শাসন চাই দেশে, এই
এই জন্য, নাকি তাদেরকে জনগণ সাপোর্ট করছে এই জন্য? এই জামাত ইসলাম ধর্মের নামে ব্যবসা করে, এরাই কোরআন পড়িয়েছে। সর্বশেষ কথা একটাই, আপনারা যারা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন তারা এখনই এই ভয়ঙ্কর রাজনীতিটা বন্ধ করুন। বাংলাদেশের জনগণ সেই সরকারকে ভোট দিবে যেই সরকার এখন চাঁদাবাজি নির্মূল করতে পারবে। আমরা চাই যে একটি চিরস্থায়ীভাবে এই দেশ থেকে এই দলটিকে যেন বিতাড়িত করে দেওয়া হয়। বাংলাদেশের মাটিতে আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বাংলার জনগণ নেতা হইতে চায় না, বাংলার জনগণ ক্ষমতা চায় না, বাংলার জনগণ চায় একটু খেয়ে পরে বাঁচতে। তাদের অন্ততপক্ষে এই বাঁচার অধিকারটা দেয়। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে, কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি। সে সম্পূর্ণরূপে ব্যর্থ। আপনাদের রাজনৈতিক নেতাদের কাছে আমাদের সাধারণ জনগণের আর কিচ্ছু চাওয়া নাই। আমরা নেতা হইতে আসি নাই, আমরা দুটা সত্য কথা বলার অধিকার চাই। যে আমাদের এই অধিকারকে ভঙ্গ করতে আসবে সেই পরবর্তী স্বৈরাচার হয়ে উঠবে, আর এই দেশে কোনো স্বৈরাচারীর ঠাঁই হবে না। আমার জীবনের শেষ ইচ্ছা শামীম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলবো। আসো খেলবো। শেষ ইচ্ছাটা আমার পূরণ করো। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। যারা সত্য কথা বলতে চান এবং সত্যের পক্ষে থাকতে চান, আপনাদের না বলা কথাগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান, তারা এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আপনার অন্তরের কথা প্রকাশ করব আমি সব সময় জনগণের সামনে। এই প্রতিশ্রুতিতে আমাদের আগামী দিনের সংগ্রাম। হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে, আত্মীয় নাই, স্বজন নাই। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।